সম্মানিত হাজির, এই ইসকনটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। এটা বোঝার জন্য আমাদের কয়েকটা দৃষ্টান্ত নেওয়া হয়। ইসকনের ব্যাপারে আলেম ওলামারা আজ থেকে প্রায় 10 বছর আগে করেছে। জালেম সরকার ক্ষমতা থাকাকালীন ইসকনের বিরুদ্ধে লড়াই করার কারণে বহু আলেমদেরকে জেলে বন্দী করে রেখেছে। মোদী সরকার আমাদেরকে এই দেশে আসতে চেয়েছিল, আলেমরা বিরোধিতা করেছিল, অথচ এর আগেও মোদী অনেকবার এই দেশে আসছে, ভারতের দ্বারা এই দেশে আসছে, মুসলমানরা বাধা দেয় নাই। কিন্তু যখন দিল্লিতে মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, আসামের মুসলমানদেরকে যখন মুসলমান রাষ্ট্র থেকে ভারত রাষ্ট্র থেকে তারা বের করে দিয়েছে, মুসলমানদেরকে বলেছে তোমরা বাংলাদেশ চলে যাও, পাকিস্তান চলে যাও, তখন এই মোদী যখন আমাদেরকে এই দেশে আসতে চেয়েছে, আমরা তাদেরকে নিষেধ করেছিলাম। 2014 সালে শামীবাগ বাজারে তারাবির নামাজের সময় মুসলমানদের উপর আক্রমণ করেছে, অনেক মুসলমান তখন আহত হয়েছিল। 2016 সাল সিলেটের মধ্যে এক মসজিদে মিম্বার থেকে সরাসরি গুলি করেছিল, তখনও প্রায় 8 শতাধিক মুসলমানের আক্রমণ হয়েছিল, তারা আহত হয়েছিল। 2016 সালে ইসকনের বিরুদ্ধে শুধুমাত্র একটা স্ট্যাটাস দেওয়ার কারণে মসজিদে ঢুকে একজন আলেমকে সরাসরি জবাই করেছে। 2024 সাল এই বছরের শুরুতে চট্টগ্রাম একটা দোকানে গিয়ে পুরো দোকানকে বন্ধ করে তারা অস্ত্রের ভয় দেখিয়েছিল, সেখানে তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছিল। 2016 সাল 24 সাল সাইফুল ইসলাম নামক একজন আইনজীবী, যে এই দেশের আগামী ভবিষ্যৎ, ওই আইনজীবীকে সরাসরি আদালত প্রাঙ্গণে সরাসরি জবাই করে হত্যা করেছে। একটা সংগঠন জঙ্গি হওয়ার জন্য যতগুলো শব্দ দরকার সবগুলো করার ক্ষমতা। মুসলিম মেয়ে, হিন্দু মেয়ে, মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মা বাবা মামলা করেছেন আমার এই সন্তান, তাকে যে কোনো ভাবে কেউ তাকে ধরে নিয়ে গিয়েছে, খুন করে ফেলা হয়েছে। সরকার গিয়ে প্রশাসন গিয়ে ওই মেয়েকে উদ্ধার করলো, তারা একটা ছেলের সাথে, সেও হিন্দু ছিল, মুসলিম হয়েছে, উভয়জন বিবাহ করেছে, আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তুমি কেন মুসলমান হয়েছ? মেয়ে বলেছে আমি সামাজিকা, আমি বালেগা, আমার দায়িত্ব আমি বুঝি, আমি সচ্চাই সজ্ঞানী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং ওই ছেলেকে আমি সজ্ঞান আমি বিবাহ করেছি। আদালত যখন ওই যে রায় দিয়ে দিল, তাকে বলল তুমি ঘরে চলে যাও, তুমি মুক্ত। বের হওয়ার সাথে সাথে ইসকনের সমস্ত নেতা কর্মীরা সেদিন হাসপাতালে কর্মীর আক্রমণ করেছিল, সেখানে তৌহিদে জনগণের আক্রমণ করেছিল। সর্বশেষ পর্যন্ত ওই মেয়েকে আদালত থেকে বের করা যায় না, তাকে সেফ কাস্টডিতে রাখা হয়েছে। এরপর সর্বশেষ 2024 সাল গত কিছুদিন আগে আমরা দেখেছি তাদের একজন নেতা, এই নেতার বিরুদ্ধে মামলা দেওয়ার কারণে আদালত প্রাঙ্গণে তাকে মুক্তি দেওয়া হয়নি, সেখানে একজন আইনজীবী হত্যা করা হয়েছে। সম্মানিত হাজির, এই ইসকনের বিরুদ্ধে আমরা যদি আজকে আমরা ইসকনের যে সর্বজন নেতা, আজকে যদি আমরা তার ইতিহাস গুলো, তার নাম হল কিংবল কৃষ্ণদাস ভট্টাচার্য। এই নেতা সরাসরি রাষ্ট্রের সাথে গাদ্দারিমূলক কাজ করেছে, একবার নয় একাধিকবার বিভিন্ন সংগঠনে সে বিভিন্ন সমাবেশে মুসলমানদেরকে হুমকি দিয়েছে, অথচ মুসলমান সন্তানেরা তাদের মন্দির পাহারা দিয়েছে। স্বৈরাচারী সরকারের পতনের পর, জালেম সরকারের পতনের পর এই দেশে একটা সংগঠন বারবার একবার এক এক নামে যখন আত্মপ্রকাশ করতে শুরু করেছে, তখন এই মাদ্রাসার ছেলেরা, মাদ্রাসার তালিবের আলেমরা রাত্রে জেগে জেগে মন্দির পাহারা দিয়েছে। মন্দিরের সনাতন ধর্মীরা তারা বলেছে মুসলমানরা আত্মপ্রচার করতে পারে, আমরা দেখি না। অথচ ইসকন রামদিঘির ময়দানে, চট্টগ্রামে এবং তারা নিউ মার্কেটে বিভিন্ন জায়গায় সমাবেশ করে বলেছে উগ্রবাদীরা, মুসলিমরা, মৌলবাদীরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
অথচ আজ পর্যন্ত কোথাও মুসলমান আক্রমণ করেছে এর প্রমাণ পাওয়া যায় না। এই তাদের তৃণমূলের কৃষ্ণদাস এই নেতা সমাবেশের চলাকালীন রাষ্ট্রীয় পতাকা সবার উপর থাকবে, ওই রাষ্ট্রীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগিয়ে সে এই বাংলাদেশের পতাকাতে এই পতাকা লাল সবুজের পতাকাতে সে নাচছে। এরপর বিভিন্ন মন্দির ছোট বড় এমনকি ছেলেদের সাথে সে অপকর্ম করেছে। এর বহু দৃষ্টান্ত সব হিন্দুরাই দিয়েছে। বিভিন্ন নারীদের সাথে খারাপ ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে হয়। হাটহাজারী সহ বিভিন্ন জায়গায় সে মানুষের জমি দখল করেছে। পাহাড়ি অঞ্চলে বিভিন্ন পাহাড় তারা জমি দখল করে গিয়েছে। এই জন্য ইসলাম এটা একদম রাষ্ট্রীয় জঙ্গি একটা সংগঠন। এই সংগঠনকে বহন করে অনেক রাজনৈতিক দল আজকে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে।